دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. ثم قال الله تعالى ادعوني أستجب لكم. وقال محمد رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم أيد الإسلام والمسلمين. اللهم أيد المجاهدين في كل بلاد خاصة في فلسطين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم خذ أعداءك وأعداءنا وأعداء الدين. اللهم خذ اليهود والنصارى والمجوس والهنود والشيوعيين. اللهم زلزل أقدامهم. اللهم شتت شملهم. اللهم مزق جمعهم. اللهم خرب بنيانهم. اللهم سود وجوههم. اللهم خالف بين كلمتهم. اللهم خذهم أخذ عزيز مقتدر ولا تسلط علينا من لا يرحمنا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। মাহফিল শেষ প্রান্তে চলে আসছি। শেষে দোয়া হবে। দোয়ার আগেও পরে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আগের দুরূদ শরীফ আমরা একটু আগেই পড়ে নিই। নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি সবাই জবান খুলে পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
ঐতিহ্যবাহী মিরিকদিয়া হামিদিয়া কওমি মাদ্রাসা, মিরিকদিয়া হবিগঞ্জ বাহাদুরপুর মাদারীপুর বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 30তম বার্ষিক হজ ও দোয়ার মাহফিল। অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের দাওয়াতি উলামায়ে কেরাম, পীর মাশায়েখগণ, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজান তোলাবা, মাদ্রাসা পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, মাদ্রাসার সুযোগ্য মোহতারাম সাহেব হুজুর এবং যোগ্য আসাতিজা কেরাম, আজিজান তোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী এবং পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে একটু স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ দান করেছেন এবং বাংলাদেশটা আমাদের জন্য স্বাধীন করে দিয়েছেন, যার স্বাধীনতার স্বাদ আমরা উপভোগ করছি, উপলব্ধি করছি। যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় মসজিদ করতে পারি, মাদ্রাসা করতে পারি, মাহফিল করতে পারি, দাওয়াত ও তাবলীগের কাজ করতে পারি, বিশ্ব ইজতেমার মতো বড় ময়দান ঘুরে আমরা মাহফিল করতে পারি, ইজতেমা করতে পারি। ফরজ ওয়াজিব সুন্নাত ওপেনে গোপনে সর্বাবস্থায় আমরা আমল করতে পারি, কোনো বাধা বিপত্তি নাই। বিশ্বের অনেক দেশে অনেক মুসলিম কান্ট্রিতে এভাবে ওপেনে খোলামেলা মাহফিল করার অনুমতি নাই। আমরা বাংলাদেশে বৈশা এই স্বাদটা উপভোগ করছি। আল্লাহ যেন আমাদের কিয়ামত পর্যন্ত এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখে, আমিন। এরই একটা অংশ হিসেবে আজকে মিরিকদিয়া মাদ্রাসার ময়দানে মাহফিল। এখন মূল ঘুমের সময়, ঈশার নামাজের পরে 8টা-9টার ভিতরে মানুষ শুয়ে পড়ে ঘুমিয়ে যায়। ঘুমের মতো বড় নিয়ামতকে দুনিয়ার কিছুক্ষণের জন্য আমরা জলাঞ্জলি দিয়া কবরে এবং আখিরাতে স্থায়ী শান্তির সুখ শান্তির উদ্দেশ্যে, হেদায়েতের আশায়, গুমরাহির ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা নিয়ে শিরিক মুক্ত ঈমান আর কুফর মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা ব্রাহ্মমান একটা ক্লাসের ব্যবস্থা করে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। স্বাধীন দেশে তাইকা স্বাধীনতার স্বাদ আমরা উপভোগ করছি, তবে উপলব্ধি করছি না যে পরাধীনতার অশান্তি কাকে বলে। গাজা ফিলিস্তিনের মুসলমানদের উপরে জুলুমের হাত লম্বা করে বসে আছে ৭৫টি বছর। সেখানকার মানুষ একটু স্বাধীন ভূখণ্ড পাই নাই। বিশ্বের ভিতরে তাদের কোনো মানচিত্রে কোনো জায়গা নাই, তাদের নামে কোনো পতাকা নাই। এত বড় অশান্তিতে তারা আছে, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। এটা আমাদের বড় ইহসান করেছেন। আল্লাহ যেন আমাদের উপরে ইহসানের দরজা খোলা রাখে। আবারও বলি আমিন। সারা দুনিয়া জুড়ে দোয়া হচ্ছে, আপনারাও দোয়া করতেছেন। ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করতেছেন না? শিয়া হোক আর সুন্নি হোক, এটা পরে আমরা মীমাংসা করে নেব। মুসলমান বলে যে দাবি করে, আমরা তারই পক্ষে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন। সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে মনে হয় যেন, আল্লাহ নবী বলেন, যেন এক ব্যক্তি, একজন মানুষ। ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, ইনস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। একজন মানুষের বডিতে ছোট বড় অনেক অঙ্গ আছে। ছোট একটা অঙ্গ, হাতের এই ছোট আঙ্গুলটা, কনিষ্ঠ আঙ্গুল, কেনি আঙ্গুল, এর মাথার নখটা আরো ছোট। এই নখের ভিতরে একটু সূচের আগা ঢুকে গেছে, পরিমাণে একটু বেশি। রাতের বেলা ঘুম হবে, চোখে কি ওই নখে বলতে পারবে তোমার সুচ এনছে, সুচ পড়ছে তোমার ভিতরে, তুমি যা বড় করে বলো আমি ঘুমাই?
চোখে কি বলে ঘুমাতে পারবে? একটা দাঁতে যন্ত্রণা, বাকি দাঁতরা কি বলবে? ব্যথা তোর হচ্ছে, তুই কান্তি থাক, আমরা ভাষা নিরিবিলি থাকি। শরীরের যে কোনো একটা অঙ্গের উপরে আঘাত লাগলে যেমন সারা শরীর অস্থির থাকে, সারা দুনিয়ার মুসলমান একত্রে একটা মানুষের মতো ওই ইসরায়েলে এই ফিলিস্তিনের মুসলমান অশান্তিতে আছে, সারা দুনিয়ার মুসলমান অশান্তিতে আছে। আফগানিস্তানের মুসলমানরা যতদিন 40 বছর 80 সাল থেকে শুরু হয়েছে, 20 বছর রাশিয়ানরা মারছে, ফাঁকে 1 বছর তালেবানরা শাসন করার পরে, মোল্লা ওমরের শাসনের পরে আবার আসছে আমেরিকানরা এসে মার শুরু করছে। 40 বছর কাঁদছে, তাদের কান্নায় আমরাও সাথে কাঁদছি। আল্লাহ তাআলা সাহায্য করেন বান্দাকে একটু পরীক্ষা নিরীক্ষা করে করেন, ঠিক না? বহুত মুসলমানরা ক্রিটিসাইজ করতেছে, আবার বাংলাদেশে কিছু নামে মুসলমান জাতে অমুসলমান, নামে মুসলমান জাতে অমুসলমান, তারাও দাঁত বাড়াইয়া বেশি মারতেছে। আল্লাহ এসে দাঁড়াতে পারে না তোমাকে পক্ষে? আল্লাহ ওই জায়গা ফিলিস্তিনিকে বাঁচাতে পারে না? তোমরা এই জায়গাতে লাফাও এই বলে বেশি মারে। আমাদের জানা আছে আসাদুন নাসে বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল, সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন, বিপদের সম্মুখীন হয়েছে নবী রাসূলরা, তারপরে যারা কাছাকাছি, তারপরে যারা কাছাকাছি, এভাবে যারা যতটা বেশি দিনদার তারা ততটা বেশি বিপদের সম্মুখীন, আল্লাহর কাছে থেকে পরীক্ষার সম্মুখীন হয়েছে। আপনারা কোথাও একটু পিছিয়ে বসেন, ওই পাশালার দেখতে পাচ্ছেন, ইমামের আগে মুসল্লি গেলে নামাজ হয় না। এগুলো আমার খুব নজরে পড়ে। আল্লাহ সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে নবী রাসূলগণ, কথা বলেন। আল্লাহ নিজেই বলেন ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন, আমি আমার ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করেছি একে একে 30টা পরীক্ষা। সূরা আহজাবের মধ্যে 10টা পরীক্ষার আলোচনা, সূরা তাওবার মধ্যে 10টা পরীক্ষার আলোচনা, সূরা মুমিনুনের মধ্যে 10টা পরীক্ষার আলোচনা। জলিলুল কদর নবী ও রাসূল, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক 30টা পরীক্ষা নিয়েছেন। এর একটা পরীক্ষা যদি আমাদের উপরে আসতো, আমরা 99% না, 1999 জন না, লাখে একজন পাওয়া বড় কঠিন ছিল। ওই পরীক্ষায় পাশ করা বড় কঠিন, যার ভিতরে একটা পরীক্ষা হলো সন্তান জবাই করা পরীক্ষা। আপনার অনাকাঙ্ক্ষিত সন্তান, যেই সন্তানটা নিতে চাচ্ছিলেন না, কিছু আছে না আল্লাহওয়ালা মানুষ যে সন্তান নিতে চায় না, পরপর কতদিন মেয়ে হয়েছে, লাস্টে আবার কি দেখি কি যেন হয়ে গেছে, এখন চাই আল্লাহ এইবারও তো মেয়ে হবে না, এই মেয়েটাও নিতে চাই না, এটা কোনোভাবে নষ্ট করা যায় না, হয়ে গেছে। হওয়ার পরে দেখে মেয়েটা জন্মের কালো, নাকটা বোসা, ডকশপ বলতে কিছু নাই। এই মেয়েটা ধীরে ধীরে বড় ঘর করে, আপনার অনাকাঙ্ক্ষিত কালা অপছন্দের মেয়েটা, বেঢঙ্গা মেয়েটাকেও কি আব্বা, যে ব্যক্তি আব্বা, মানুষ আব্বা, ও কি নিজের এই সন্তানরা রেজবাই দিতে পারবে? একমাত্র সন্তান ইসমাইল জবিহুল্লাহ, যার চেহারার ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উপলক্ষে আল্লাহ পাক নবুয়তি নূর চমকাইছে। সারা দুনিয়ায় তার চাইতে সুদর্শন ছেলে আর ছিল না। এমন একটা মাত্র ছেলে, বৃদ্ধ বয়সে তাকে আল্লাহ পাক জবাই করার হুকুম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পাস করছে না ফেল করছে? ইব্রাহিম আলাইহিস সালাম পাস করছে, ফেল করে না। লাস্টে যাইয়া নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, যাকে বলা হয় অগ্নি পরীক্ষা। পুরো বাবুল শহরের সমস্ত কাফেরদেরকে দিয়া নমরুদের সমর্থক যারা ছিল,
প্রত্যেক সাবালের থেকে নিয়ে যাদের হাঁটা চলার ক্ষমতা আছে সকলের উপরে অর্ডার, প্রত্যেক দিন হাজিরে খাতায় সই করে 1 মণ লোহা কাঠ অথবা 1 মণ শাল কাঠ, মান্দার কাঠ বা অন্য কোনো আম কাঠ দিলে হবে না। কাঠ যত শক্ত হয় আগুন তত পাওয়ারওয়ালা হয়। এই জন্য ইব্রাহিম খলিলকে পোড়ানোর জন্য শাল কাঠ আর লোহা কাঠ সংগ্রহের অর্ডার দিয়ে দিল। 1 মণ করে কাঠ জমা দিবা প্রত্যেক দিন। 1 মাস পর্যন্ত এক শহরের সমস্ত মানুষ কাঠ জমা দিছে। কাঠ হইছে কত মেপে সারা যাবে না। এরপরে 1 সপ্তাহ পর্যন্ত শুধু চতুর্দিক দিয়ে তেল মারছে, বড় বড় তৎকালীন অত্যাধুনিক ফুঙ্কার দিয়া 1 সপ্তাহ পর্যন্ত আগুন জ্বালাইছে। আগুনের শিখা উঠে গেছে 2 মাইল। এত আগুন কি ইব্রাহিম আলাইহিস সালামের পোড়াতে লাগে? 2 মুঠা খড়ি হলি চালিয়ে যায়, 2 মুঠা পাট খড়ি হলি পোড়াইয়া মেরে বেরানো যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য এত বড় আগুন। উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন দেখায়া আতঙ্কিত করাইয়া সারেন্ডার করাবে। ইব্রাহিমকে সারেন্ডার করা মানুষ না। উনি কয় আমানতু বিল্লাহ, তো কোন না আমানতু বিল্লাহ। এই ইসরায়েল আমেরিকা পশ্চিমা রাষ্ট্রের এরকম বিশাল বিশাল সমরাস্ত্র নিয়ে গাজার সামান্য কয়েকজন মানুষ, 23 লক্ষ মানুষ, ভূখণ্ড মাত্র সামান্য 41 কিলোমিটার বাই 10 কিলোমিটার, এর মধ্যে 23 লক্ষ মানুষ। এই 23 লক্ষ মানুষ যদি কোনো জায়গায় থাকে তার ভিতরে কমপক্ষে থাকে 10 লক্ষ শিশু সন্তান। বাকি 13 লক্ষর ভিতরে 5 থেকে 6 লক্ষ বা 7 লক্ষ থাকে নারী। 13 লক্ষর ভিতরে 7 লক্ষ নারী। এই নারীর মধ্যে আবার 50,000 বর্তমানে গর্ভবতী। তাহলে বোঝেন অসহায়ের পরিমাণ কি পরিমাণ। আর বাকি 5 লক্ষ পুরুষ। এই 5 লক্ষ পুরুষের মধ্যে 3 লক্ষ খালি বুড়ো মানুষ, লাস্টে থাকে 2 লক্ষ। এই 2 লক্ষ মানুষের মধ্যে সবাই তো সেনাবাহিনী না, মাত্র 50,000 সেনাবাহিনী। তাদেরকে মারার জন্য আমেরিকা আইছে, তাদের মারার জন্য পাশে ব্রিটেন আইছে, ফ্রান্স আইছে, ইটালি আইছে, অস্ট্রেলিয়া আইছে, পশ্চিমারা সব আইছে, ইউরোপ কান্ট্রি সব আসছে, বিশাল বিশাল যুদ্ধ জাহাজ নিয়ে আসছে। একটাই তাদের উদ্দেশ্য, চতুর্দিকে সাজাইয়া ভয় দিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো, তোমরা হামাস ওয়ালারা সারেন্ডার কইরা আমাদের কাছে আসো, তোমাদের যুদ্ধ বন্ধ করব। ওরা কয় আমানতু বিল্লাহ। বক্সিনের সাথে হাত উঁচু করবেন, এর বললি নরম না দামি দমসাবে না। আমার আঙ্গুল কেন মুট মুট বক্সিং বক্সিং। ওই বুড়ো আবার হাত টান টান করে বক্সিং, ঘুষি না না। বিশ্বের মুসলিম এক হয়ে শুয়ে থাকলে কাজ হবে না, এক হও জিহাদ করো। বিশ্বের মুসলিম জিহাদ করো।